আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফটোশপ 7.0 তে কিভাবে অ্যাকশনস ফাইল সেট করতে হয় সেটি দেখিয়ে দিব। আমি ফটোশপ 7.0 যে টিউটোরিয়াল করে থাকি সেইগুলো কিন্তু অনেকটাই অ্যাকশনস ফাইল কিভাবে সেট করতে হয় সেটা অনেকেই জানেন না। সেই অ্যাকশনস ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটিও আমি আজকে দেখিয়ে দেব। এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি ব্যাগে চলে যাচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাকশনস ফাইল আপনারা লোড করবেন এবং কাজ করবেন কিভাবে, কোন কোন অপশন কাজ করবে সেটিও দেখিয়ে দিব। ফটোশপ 7.0 টা আমি ওপেন করে নিলাম। এখন এখানে উইন্ডোতে যাব, অ্যাকশনস ফাইল, এটা চলে আসলাম। এখানে দেখুন বেশ কিছু অ্যাকশনস ফাইল কিন্তু আমার এখানে রয়েছে। এই অ্যাকশনস ফাইলগুলো কিভাবে সেট করতে হয় আমি আরেকটি ভিডিওতে দেখেছি এবং অনেকেই কমেন্ট করেছেন সেই ভিডিওটা দেওয়ার জন্য, এবং কিভাবে কাজ করে এটা কিভাবে আমরা করব সেটি আমাদের দেখিয়ে দেওয়ার জন্য। এখানে প্রথমে আপনারা এটা লোড করবেন যেভাবে, কারণ আপনারা ডাউনলোড অনেকেই করেছেন লিঙ্ক থেকে। এটা লোড কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যারো বাটনটা ক্লিক করে এখানে লোড অপশন দেখতে পাবেন আপনি। এখানে লোড অ্যাকশনস, এই লোড অ্যাকশনসে ক্লিক করে দিয়ে আপনি যেথায় অ্যাকশনস ফাইলটা রাখছেন সেটাই আপনি চলে যাবেন। ফটোশপ অ্যাকশনস ফাইল ধরুন একটি সফটওয়্যার আমি ধরেন এটা আমি লোড করব এখানে, বা এটা আমি লোড করব এখানে। যে অ্যাকশনস ফাইলগুলো আমি দিয়েছিলাম ধরুন আমরা সবগুলাই লোড করে নিয়েছে, মানে ডাউনলোড করেছেন আপনারা। এটা শুধু কিভাবে আপনারা লোড করবে সেটি দেখাচ্ছি। ধরুন এটা আমি ক্লিক করে দিলাম, এটাকে লোড করে দিলাম। এটা দেখুন এখানে কিন্তু ফেস ক্লিন অ্যাকশন, এটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে এসেছে। এটা কি ধরনের কাজ করবে, কি রকম, এটা আমি ভিডিওতে দেখিয়েছি। শুধু আজকে দেখালাম যে কিভাবে আপনার লোড করে এটাকে কাজ করে নিতে পারবেন, এবং যে ডাউনলোডগুলো করেছেন এটা কত কপি ছবি আসবে, কিরকম আসবে সেইগুলো অনেকেই জানেন না, এবং সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটি ছবি ওপেন করছি, ধরুন এই একটি ছবি। এখানে যে প্রথম যে পিপি দেখতে পাচ্ছেন ডাবল পি, এটা যদি আপনি ক্লিক করেন, ছবি পাসপোর্ট সাইজ ছবি মাপে আপনি কেটে নিচ্ছে ছবিটা, তার মানে পাসপোর্ট সাইজ মাপে আপনি কেটে নেবেন। পিপি সাইজটা এটা হলো প্রথমে আমি F2 বাটন প্রেস করে দিলে এটি 4টে ছবি হবে। পিপি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা পিপি মানে পাসপোর্ট, এটি 4 কপি ছবি। এখানে দেখতে পাবেন যে পিপি যেটা এটা হলো পাসপোর্ট 4 কপি ছবির ক্ষেত্র এটা। আমি এটা কেটে দিচ্ছি। সেটআপ 2 দেখতে পাচ্ছেন যেটা 2, এটাকে F3 বাটন প্রেস করে দিবেন। F3 বাটন প্রেস করে দিলে তাহলে দেখবেন ছবি 4টে পাসপোর্ট সাইজ ছবি এবং কি 2টি স্ট্যাম্প সাইজ ছবি এখানে সেট হবে। দেখতে পাচ্ছেন সেট হবে। এটা আমি কেটে দিচ্ছি। সেট 3 দেখতে পাচ্ছেন, এই 3তে আপনি ক্লিক করে দিলে এটা কয়টি ছবি আসবে। সেট 3 এখানে 4 বাটন প্রেস করে দিবেন, F4। এখানে 8টি ছবি প্রেস হবে। এখানে দেখতে পাচ্ছেন 8টি ছবি সেট হয়ে গেছে। এরকম প্রতিটা সাইজের কিন্তু একটি একটি থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। সেট 4 দেখাচ্ছি, এখন 5 দেখাবো। সেট 5 F6 ক্লিক করে দিবেন। 6 ক্লিক করে এখানে দেখতে পারবেন 5টি পাসপোর্ট সাইজ ছবি এখানে সেট হয়ে যাবে। তবে ছবিটা অবশ্যই আগে পাসপোর্ট সাইজ মাপে আপনারা ছবিটা কেটে নেবেন, ক্রপ করে নেবেন। ক্রপ না করলে কিন্তু এই ছবির সাইজটা কিন্তু এখানে আসবে না, রিসাইজ থাকলে কিন্তু হবে না। সঠিক মানে পাসপোর্ট সাইজ ছবির মাপ আপনারা এখানে দিয়ে নেবেন। তাহলে দেখলেন F5 যেটা, এটাকে আপনি F6 বাটন প্রেস করে দিবেন। এটা হলো প্রথমটা হলো 4টি পাসপোর্ট সাইজ ছবি, এটা হলো 4টে পাসপোর্ট 3টে স্ট্যাম্প, এটা হলো 8টি ছবি, এটি হলো আপনার 8টি ছবি পাবেন এখানে। এটা 5 নাম্বার যেটা সেট 5, এটাকে আপনার এটা পাবেন হলো আপনি 5টি পাসপোর্ট সাইজ ছবি এখানে পেয়ে যাবেন। এবং কি আরও এখানে বেশ কিছু রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের যে লোড মানে অ্যাকশনস ফাইল রয়েছে, এটি কিভাবে কাজ করে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবং কি যদি কারো কোনো মন্তব্য থাকে সেটি কিন্তু আপনারা জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করবো অবশ্যই। এখানে যে 6 দেখতে পাচ্ছেন, 6টা F12 বাটন প্রেস করে দিলে এখানে আমি একটি ছবি এখানে ওপেন করব। ওপেন করে দেখাচ্ছি যে কাজগুলো আমরা অনেকেই বুঝেন না, বা অনেকেই নতুন যারা আছেন তারা অনেকেই করতে পারে না। ধরুন এই ছবিটা কালো করে দিলাম আমি। এখন যদি এই যে সেট 6 যেটা দেখতে পাচ্ছেন, এই 6-এ এটাকে আপনি F12 বাটন প্রেস করে দিলাম। দেখুন ছবিটা কিন্তু একটি ক্লিকে কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে, যে কাজটা আমরা খুব সহজে আপনার করে নিতে পারি। এবং কি স্মুথ স্ক্রিন দেখতে পাচ্ছেন, রোটেট স্মিথ দেখতে পাচ্ছেন, শার্পেন দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অ্যাকশনস ফাইল রয়েছে। এগুলো কিভাবে কাজ করে এগুলো ধাপে ধাপে আপনারা দেখে নেবেন এখান থেকে। এগুলো দেখলেন খুব সহজেই কিন্তু লোড অ্যাকশনস ফাইলগুলো কিভাবে লোড করতে পারবেন সেটি দেখে দিলাম। এবং যদি কারো কোনো মন্তব্য থাকে সেটিও কিন্তু জানাবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।